বাপেরা, নওজোয়ান তরুণেরা, ভুল আমাকে বোঝো না। কবরে একদিন শুতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। মাটি তো দিয়ে সবাই চলে আসবে। ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, ওই কবরের জমিনে তোমার আম্মা যাবে না, ওই কবরের জমিনে তোমার স্বামী যাবে না, ওই কবরের জমিনে তোমার স্ত্রী যাবে না, ওই কবরের জমিনে তোমার কেউ যাবে না গো। ওই কবরের জমিনে আল্লাহ আমার নবীকে হাজির করবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দিনে কোন মুখে তুমি আমার নবীকে বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করে দেন। আল্লাহ নবীর মাহফিলকে মেলা বানালে, আমার নবীর মিলাদকে তুমি বেশরিয়াতি কাজ করলে, আমার নবীর মজের দিনে বেহায়ার মতো বেপর্দা হয়ে ঘুরে বেড়ালে, আমার নবীর মিলাদকে বেশরিয়াতি কাজে জড়িয়ে দিলে, ওই কবরের জমিনে তুমি কোন মুখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচা। এ যুবকের, আল্লাহ নবী যদি বলে, কি রে আমার মাহফিলকে কেন তুই খারাপ করেছিস, জবাব দে। কি জবাব দেবে? কখনো কি ভেবেছো? অথচ নবীর গোলামরা শুনে রেখে দাও, যারা রাসূলকে ভালোবাসবে, আল্লাহ নবী ফেরেশতাকে জানিয়ে দেবে, এ ফেরেশতা রে, কেন ওকে জিজ্ঞাসা করিস? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ও আমার গোলাম ছিল। দুনিয়ায় যেখানে আমার কথা হতো চেপে চেপে গিয়ে বসতো, ওকে আল্লাহ অনেক পয়সাওয়ালা করেছিল। অন্য সময় কারো গায়ে পা লেগে গেলে মিজাজি আলাদা ছিল, কিন্তু জলসায় ওকে ডিঙিয়ে লোক চলে যাচ্ছে, তা ওর হুঁশ ছিল না। কেন? আমার কথা শুনছিল। শুনছেন তো যুবকরা? তাহলে মেলা দেওয়া উচিত। পেটের খুব খিদে না? আল্লাহ খাওয়াচ্ছে না, আজকেও দোকান দিতে হবে। আজকেও দোকান দিতে হবে। আল্লাহ তো এত দিয়েছে, কাল দিয়েছে, পরশু দিয়েছে, তরশু দিয়েছে, এত দিন ধরে দিচ্ছে। জলসার দিনটাও দোকান দেবো, কিছু যদি বিক্রি হয়। আরে এত খিদে। আর লাস্টে পেটে ফটো তুলে বলবে, একটা পেটে টিউমার হয়েছে, এক্ষুনি না কাটলে ক্যান্সার হবে। যা, 2 লাখ টাকা বেরিয়ে গেল। 2000 ইনকাম করতে গিয়ে 2 লাখ চলে গেল। আমি কাউকে বদদোয়া করছি না, বুঝাচ্ছি বুঝাচ্ছি, এরকম করুনি। হ্যাঁ, একটু চা সাথে শীতের সময় একটা চায়ের কেউ দিল, বা জলসার ছেলেরা একটু চায়ের ব্যবস্থা করলো, বাবা বস কিছুক্ষণ সময় একটা চায়ের স্টল করলো, খাবি, এসে বসবি, মিটে গেল। কিছু লোক ভাববে হয়তো হুজুর আমার পেটে লাথি মারছে। বাপ, হুজুরের অত পায়ের জোর নেই যে তোর রুজিতে লাথি মারতে পারবে। কেন? রুজির মালিক আল্লাহ, ঠিক না বে ঠিক গো? সেই সাগরের নিচে, গভীর আটলান্টিক মহাসাগরে কোথায় ছোট্ট মতো একটা মাছ আছে, পোকা আছে, তাকেও ডেলি আমার আল্লাহ খাওয়াচ্ছে। আরে এত বড় লাশ তোকে আল্লাহ খাওয়াচ্ছে না? সেজদা দাও, রুজিতে বরকত হবে। রুকু দাও, ব্যবসায় বরকত হবে। আহারে বাপেরা, নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এ দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা আর এসেছেরা, কেন বেকার সময়কে নষ্ট করছিস? ইসলামকে মিটাতে তোদের লাগতে হবে না। আমার ঘরের বাচ্চারাই যথেষ্ট ইসলামকে মিটিয়ে দিবার জন্যে। কেননা এরাই ঈদ উপলক্ষে ফাংশন দেয়, এরাই চাঁদ রাত্রে ফুটবল খেলা দেয়, এরাই জলসা উপলক্ষে মেলা দেয়। যুবকেরা, তরুণেরা, পরিবর্তন হয়ে যান। কারণ আল্লাহ নবী বড় কষ্ট করে দিনটাকে প্রচার করেছে, অতটা সহজ নয় গো। আল্লাহ নবী দিনকে প্রচার করতে গিয়ে যখন কাবার সামনে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল। কেউ দাঁড়াবা ছিল না, বাবারা মা খারা এতিম এসে নবীর হয়ে কেউ কথা বলার ছিল না। আজকে আব্বাস সিদ্দিকীকে কেউ যদি একবার কিছু বলে, লাখ লাখ লোক আমার হয়ে কথা বলবে।
আরে আমার তিন নবী, সেই নবী বাবার মাগারা নবী, সেই নবী পাকের হয়ে একটা কেউ ছিল না কথা বলা। আল্লাহ নবী ঘরে এসে একা কাঁদে, কেউ সান্ত্বনা দিবার ছিল না। এত কষ্ট করেছে যুবকরা, সেই নবীর দিনে তো কোনো কাজ করতে পারো না, কমসে কম নবীর দিনে ক্ষতি তো করে ফেলো না। উপকার যদি করতে নাও পারো, ক্ষতি তো করুনি। কিয়ামত দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেছে কি করেছিস বল, কমসে কম তো বলতে পারবে আল্লাহ কিচ্ছু করতে পারিনি। কিন্তু তোমার হাবিবের দিনের ক্ষতিকারক আমরা নয়, এতটুকু তো বলতে পারবে। ভাবো ছেলেটা, এই নেশা, এইসব যে দেখছেন চোখের নেশা, এই দুটো যদি না থাকতো না সব ঘোর কেটে যেত। এই দুটো দিয়ে নেশা, নেশায় আমরা ঘুরছি, কিচ্ছু মজা নেই। চাচাগুলোকে জিজ্ঞেস করো, আফসোস করছে, জিজ্ঞেস কর দেখো, ইস লাইফটা নষ্ট করে দিলাম, কি করলাম আল্লাহর জন্য। এখন জিজ্ঞেস কর দেখো, আফসোস করছে। যুবকরা তোমরাও একদিন যখন বুড়ো হবে আফসোস হবে। আজ যেমন মুরব্বী বাপেদের কিচ্ছু করার উপায় নেই, তোমাদেরও উপায় থাকবে না। আর এই বয়সে খোদাকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, নবীর ইসলামের ঝান্ডাকে উঁচু করার চেষ্টা করো। শেরে খোদা আলী 12 বছর বয়সে রাসূলুল্লাহর হয়ে লড়তে বেরিয়েছে, আর আমার ঘরের 12 বছরের বাচ্চা ঠিকভাবে প্যান্ট পরতে পারে না। ভুল বলছি? আমার ঘরের 12 বছরের বাচ্চা কলেমা রদ্দ কপুর পড়তো, সেটা আবার কি জিনিস জানে না। আর হযরতে আলী 12 বছর বয়সে রাসূলুল্লাহর পিছু পিছু ঘুরছে, সরে যাও সরে যাও আমার রাসূল যাচ্ছে, এই করে করে বেরিয়েছে। আল্লাহ নবী তাই লকাব দিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ হাত তুললাম, তোরা শুনে রেখে দে। আল্লাহ নবী হাত তুলছে, মাহফিলে ওমর ফারুক বসে আছে। আল্লাহ নবী হাত তুলে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আলী যার মৌলা, আমি রাসূল তার মৌলা। আল্লাহ আমি রাসূল যার মৌলা, ও আমার আল্লাহ আপনি হয়ে যান তাদের মৌলা। হযরতে ওমর ওই মাহফিল থেকে উঠে চলে গেছে, হযরতে আলীর সঙ্গে দেখা হয়েছে। হযরতে আলীকে সালাম দিল, সালাম দিয়ে বলতে লাগলো, হযরতে আলী আমি আপনাকে আমার মৌলা বলে মেনে নিলাম। এখানে মৌলা বলতে গার্জেন, অভিভাবক, অর্থাৎ আলী যার গার্জেন হবে, আলী যার অভিভাবক হবে। রাসূলুল্লাহ বললেন আমি তার গার্জেন অভিভাবক, আর আমি যার গার্জেন অভিভাবক হব, আমার আল্লাহ তুমিও তার গার্জেন হয়ে যাও। এমনি পাইনে বাপ। আজকে আমাদের ছেলেরা কি করছে বলো? চোখের সামনে আমার রাসূলুল্লাহকে কত ছোট বড় কথা বলে চলে যাচ্ছে, আমাদের ছেলেরা কিছু করতে নেই। সেই ব্যাটারির চার্জটাই নেই তো, সেই পাওয়ারটাই নেই তো। তরুণেরা, আম্মারা, বেটিরা, বোনেরা, এসেছি বারবার চতুর্দিকে আসি, চিৎকার দিয়ে যুবকগুলোকে বারবার বলি আয় আয় আয়, আমার রাসূলুল্লাহর কদমের নাম লিখে দে, আমার রাসূলুল্লাহর হয়ে যা। আরে দুনিয়া তোর কদমে এসে যাবে, ধন দৌলত গাড়ি বাড়ি তোর কদমে এসে যাবে রে, দুনিয়া তোকে সম্মান করবে, স্যালুট করবে রে, আর পরকালে আল্লাহর জান্নাত তোর জন্য ইন্তজারে থাকবে। এ তরুণেরা
যুবকেরা, এই সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসা ময়া ছেড়ে দাও, আল্লাহর হয়ে যাও, রসুলের হয়ে যাও। ব্যবসা বাণিজ্য সংসার ছেলে পুলে করতে হবে, ওগুলো মানা করছি না, ওগুলো করো, কিন্তু যে কাজটা তোমার আল্লাহ পছন্দ করে না, যে কাজটা তোমার রসুল পছন্দ করে না, যে কাজটা আল্লাহ রসুল ভালোবাসে না, ওই কাজ থেকে মুখকে ফিরাবার চেষ্টা করো। আজ পারোনি কাল করো, কাল পারোনি পরশু করো, চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো আল্লাহ সাহায্য করবে, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বান্দি রে, কোন জাতকে আমি পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত না তারা ভালো হতে চাইবে। আজ তোমরা যদি ভালো হতে চাও তাহলে মাহফিলের দোকান দিও না, তোমরা যদি ভালো হতে চাও মাহফিলে তাহলে বাজারে বাজারে ঘুরে বেরো না। আজ তোমাদের এলাকার মা বেটি বোনেদের তো উচিত, আহারে সেই নবীর জন্য আজকে মর্যাদা পেলাম, যে নবী না আসার আগ পর্যন্ত এই মেয়েগুলোকে বাপেরা জেন্ত জেন্ত পুঁতে দিত, আজকে সেই বাপগুলো মেয়েগুলোকে আম্মা আমার মেয়ে, আমার মা, আমার বেটি বলে আদর করে। এ মেয়েরা, বেটিরা, এ মায়েরা, তোমাদের তো বেশি বেশি করে ভাবা দরকার। আজ থেকে ১,৫০০ বছর আগে নিজের ছেলে মাকে হত্যা করে দিত, আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসো, আমি নবী বলে যাই, মায়ের পায়ের তলাতে জান্নাত রয়েছে। এ মায়ের জাত নারীরা, খবরদার খবরদার, তোমাদের তো বেশি বেশি করে ভাবা দরকার। আহারে আজ ছেলেরা চতুর্দিক থেকে আসছে, আমার নবীর কথা শুনবে, আমি রাস্তায় শয়তানের পাট লব না, কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আন-নিসাউ ইবারাতিশ শাদি, শয়তান সব থেকে শেষ চেষ্টা হলো নারী দ্বারা একটা যুবককে ফাঁসিয়ে দেওয়া। এই তোমার রাস্তায় বেরোনোতে একটা যুবকের জন্য মাহফিলে আসা বাধা হয়। বললাম তাহলে মা বোনেদের তো একটু ভাবা দরকার, আমার নবীর মাহফিল, আজকে বাজারে যাব না, আজকে বাইরে বেরোবো না, অন্যদিন তো যা করছে আল্লাহ মাফ করুক, আজকের দিনটা কমসে কম ভালো হয়ে থাকে। কি জানি বাপ, কি যে মাথায় আল্লাহ ঢুকিয়েছে আল্লাহ ভালো জানে। এত চেষ্টা করছি, কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে যেন নাজাত দেয়, এটি আশা রেখেছি। কিন্তু তোমরা কোন নজরে আমায় লিখছ আল্লাহ জানে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। আমার রাসূলের মর্যাদা কত! কিয়ামতের দিনে আমার নবীর নাম বলার জন্য আল্লাহ নাজাত দেবে, জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসতে মন যায় না যুবকদের? আমি যুবকদের বলছি, দুনিয়ায় সবাইকে ভালোবাসলে, স্ত্রীকে, বন্ধুকে, ক্লাস ফ্রেন্ডকে, সবাইকে ভালোবাসলে
সবার জন্য কত চেষ্টা করো যে আমার বন্ধু কি করে খুশি হবে, আমার স্ত্রী কি করে খুশি হবে, আমার স্বামী কি করে খুশি হবে। কখনো একবার মনে পড়লো না তোমার রসুল কি করে খুশি হবে? আহা, জানি না আমার শেষ পর্যন্ত কি আছে কপালে, তবে মনে হয় আমার জন্য নিজের হাতে নিজের দিলটা কেটে আমার রসুলের দরবারে পাঠালেও মনে হয় আমার ঠিক জান শান্তি হবে না। আল্লাহু আকবার, কি নিয়ামত আল্লাহ আমার রসুলকে করেছে। এই মাসে এই তো মনে হয় কালকে চাঁদ উঠবে। হ্যাঁ, আজকে 1 তারিখ, 12 তারিখ 23 কার্তিক। হ্যাঁ, আজকে প্রথম, আরবিতে তো প্রথম মাস, রাত্রে আছে। হ্যাঁ, আজকে 1 তারিখ রাত পড়ে গেছে। তাহলে বলুন, এই মাসে এসেছিলেন, আজকে প্রথম দিন শুরু হলো। চাঁদও যখন উঠেছিল সেও তখন খুশি হয়েছিল, জোরে বলুন। কিন্তু কিছু দু পায়ে আছে, কি মানুষ না পশু? পশু সুরাতে, মানুষ সুরাতে পশু, খুশি নাই। আরে মায়েরা, বেটিরা, বোনেরা, রাগ করো না গো, আমি তোমাদেরই সন্তান, তোমাদের ভাই। দুনিয়ায় ভাইজান ভাইজান করছো, বাবাজি বাবাজি ছেলের মতো ভালোবাসছো। তাই বুঝাচ্ছি মা, বেটিরা, বোনেরা, যাতে আখিরাতে আল্লাহর জান্নাতে বসতে পারি। দুনিয়াতে তো পর্দা, আখিরাতে তো পর্দা নাই। পর্দা তো দুনিয়ার জন্য, তাহলে এখন টিভিতে আমায় দেখতে হবে না, ওখানে একসাথে দেখবো, একসাথে বসবো, কথা বলবো, সবটাই যায় কি ইনশাল্লাহ। তার জন্যই তো মা বোনদের বললাম, শোনো কান দিয়ে, ছেলের কথা ভাইয়ের কথা শুনে আমল করো, দেখা হবে জান্নাতে ইনশাল্লাহ। আমার দাদা হুজুর বলেছিলেন তার এক খলিফাকে, বাবা আর দেখা হবে না, এবারে দেখা হবে কিয়ামতের মাঠে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, আহারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ আল্লাহ কি নিয়ামত করেছেন। কিয়ামতের দিন বিচার হয়ে যাবে, একদলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে অনেক ছেলে থাকবে, মেয়ে থাকবে, নরনারী থাকবে, বান্দা বান্দি থাকবে, উম্মাত উম্মাতি থাকবে। ওই কাফেলাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাদের সঙ্গে কোনো শয়তানকে বাধা থাকবে না। তারা নিজেদের পায়ে হেঁটে হেঁটে যাবে, তাদের চেহারাকে বিকৃত করবে না। যেসব মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ যেন সব কটাকে জান্নাতি করে, বলুন আমিন। এখানে কেউ যদি আমাকে গাল দিবারও খদ্দের থাকে, ওকেও যেন আল্লাহ জান্নাতি করে, বলুন আমিন। আরে ও ভুল বুঝে গাল দেয়, কিন্তু জাহান্নামের বদদোয়া করতে নেই, খুব কঠিন জায়গা। আল্লাহ আমাকেও যেন তোদের সাথে জান্নাতি দেয়, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, এই সূরাতে কিন্তু কাউকে আল্লাহ জাহান্নামে দেবে না, কারণ এই সূরাটা, এই মানুষের যে সূরাত, এখানে দুটো চোখ, এখানে নাক, এখানে কান, দুটো হাত, ঠোঁট, এই যে ডিজাইনটা, এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দ, কারণ এই ডিজাইনে আল্লাহ তার হাবিবকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা হাবিবের ডিজাইনের অনুসরণ করে তো আমাদের হয়েছে। আমি বুঝতে পারলাম তো নাকি, না ভুল বুঝলেন আবার কিছু? তো এই জন্য এই ডিজাইনে আল্লাহ কাউকে জাহান্নামে দেবে না। যারা জাহান্নামী হবে মানুষের মধ্যে, তাদেরকে আল্লাহ বিভৎস একটা চেহারা তৈরি করে দেবে, সেই চেহারায় জাহান্নামে যাবে। কিন্তু এই দলটা যে এসেছে, এই দলটা চেহারা বিকৃতি হয়নি, হুবহু মানুষের মতো, কি সুন্দর তাদের দেখতে। আবার জাহান্নামীদের পা দুটো উপর দিকে থাকবে, মাথার দিক দিয়ে হেঁটে হেঁটিয়ে নিয়ে যাবে, ঘিসড়ে ঘিসড়ে। তাদের সাথে একটা করে শয়তান থাকবে, যে শয়তান তাকে ধোঁকা দিয়েছে, জিনজিল দিয়ে বাঁধা থাকবে। এই দলের মধ্যে এটাও নাই, তাই ফারিস্তা জাহান্নামের দ্বার রক্ষী দাঁড় করিয়ে দেবে, এই আল্লাহর ফারিস্তা, এদেরকে কোথা লিয়ে যাচ্ছ? না, আল্লাহর হুকুম হয়েছে এরা জাহান্নামী। ফারিস্তা জিজ্ঞেস করবে, হ্যাঁ গা তোমরা কি করেছো, তোমাদের তো চেহারা বিকৃত হয়নি। আরে সেই রসুলের হয়ে লড়ার খদ্দের পাওয়া যাচ্ছে না। আব্বাস সিদ্দিকী জড়ো করছে, আবার এই মুসলমানের মধ্যে একদল বলছে ও সব সংগঠন টংগঠন করতে হবে না, করলে ঠ্যাং ভেঙে দেবো। কি কপাল ফাটা মুসলমান তুই ভাব। সেই নবীর মাদ্রাসা চুচুড়াই বন্ধ আছে, আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এই মুসলমানেরই একদল বলছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। কেন রে বাবা? না, চুচুড়ার মাদ্রাসা তো বর্তমান সরকার বন্ধ করেছে।
তোর মাঝ সরকারকে বল খুলে দিতে। আমার ঘরে তালা মারলে আমি চিল্লাবো না ভাই? তা আমার ঘর তালা মারলে জানা চিল্লাতাম, তার থেকে তো বেশি আমার রাসূলুল্লাহর হয়ে চিল্লাবো কি? তারপরে কিছুক্ষণ পরে যখন আবার এক দেহ ব্যবসায়ী নারী সে বলল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তার বিরুদ্ধে যখন আমি প্রচার করছি তখন আবার একদল লোক বলছে আব্বাস সিদ্দিকী বা সিপিএম করছে। যখন আমি বললাম আবার যে বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, ওর আল্লাহ লালালো কেড়ে নিয়েছে, তখন বলছে আব্বাস সিদ্দিকী কংগ্রেস করছে। আবার আমি যখন বললাম যে কংগ্রেসেরই পিরিয়ডে বাবরি মসজিদ শহীদ হয়েছে, অতএব ওরাও আমাদের বিরুদ্ধে, তখন আব্বাস সিদ্দিকী টিএমসি করছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যখন আবার বলছি যে বর্তমান সরকার চুচুড়ার মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আবার বলছে উনি সিপিএম বিজেপি করছে। আরে কপাল ফাটা, আমি কিছুই করিনি, আমি মোস্তফা জানে রহমতের দল করছি। আমার রাসূলের বিরোধী যে করবে তার বিরোধী করব, কেন আমার রাসূলের বিরোধী মানেই সন্ত্রাস, ঠিক না বেটি? সে দেশের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, দেশের সিএম হোক আর পিএম হোক আর ডিএম হোক আর এম হোক, জেলার সাহেব হোক, রাসূলুল্লাহর বিরোধী মানে মানবতার বিরোধী, রাসূলুল্লাহর বিরোধী মানে শান্তির বিরোধী, রাসূলুল্লাহর বিরোধী মানে অধিকারের বিরোধী, রাসূলুল্লাহর বিরোধী মানে পিপাসিতদের বিরোধী, রাসূলুল্লাহর বিরোধী মানে ইনসানিয়াতের বিরোধী। আর ইনসানিয়াত মানবতার বিরোধী মানেই হলো সন্ত্রাস। আর সন্ত্রাসের বিরোধী করাটা মানবতার দায়িত্ব। বুঝে আসছে? এই তোমাদের এলাকায় কোথাও 26 তারিখে জলসা আসবো, সেইলে ঝামেলা। কি হয়েছে রে বাবা? না ওকে ঢুকতে দেবো না। কেন? না ওপর থেকে আমার নেতৃত্ব নিষেধ করেছে। ও, আর তোর রাসূলুল্লাহ বলেছে যে আমার আওলাদকে ভালোবাসলে, আমার খানদানকে ভালোবাসলে তুই কিয়ামত দিন আমার শাফাআত পাবি। ওটা ভুলে গেছিস? বলছে ওটা তো পরের কথা, এখন তো আমাকে বুলেট দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, বন্দুক দিয়েছে, মদ খেতে টাকা দেয়। ও কপাল ফাটা রে, আমি তো আসবো, তোর বাপ মা গোষ্ঠী সবাইকে নিয়ে আসবি রুকার জন্য, কেউ রুখতে পারবে না। কেন? জমিন জমিন তোমার আল্লাহ সৃষ্টি করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলের জন্য যখন জমিন তৈরি করেছে আল্লাহ, মুহাম্মদ রাসূলের গোলামকে কেউ রুখতে পারে? কিন্তু তোর এই ভাষার জন্য তোর কপালে মনে হয় কলেমা জুড়বে মরণের সময়, মনে হয় তুই সুস্থভাবে মরবি, মনে হয়, আমার তো মনে হয় কোনদিন পুকুরের গাবায় পড়ে থাকবি, দুদিন পরে উঠবি মদ খেয়ে ফুলে ঢোল হয়ে গেছিস। কি হতে পারে না পারে? এই তো তখন সিপিএম এর পিরিয়ড চলছিল। সিপিএম এর এক প্রধান বাঁকুড়ায় দাদা হুজুরের মুরিদদের উপর খুব জুলুম করছিল। সারা পৃথিবীর লক্ষ্য হলো নবী প্রেমিক গুলোকে শেষ করা, মুসলমান নয়। মুসলমান সবাই নবী প্রেমিক নাকি? ভুলবশত কখনো কখনো মুনাফেক গুলোকে পিটিয়ে ফেলে। এদের লক্ষ্য কিন্তু মুনাফেক নয়, এদের লক্ষ্য হলো নবীর প্রেমিক গুলোকে মারো। ওরা সব বোঝে, আমার তোমার থেকে কোরআন হাদিস বেশি ইহুদিরা বোঝে। কথা বুঝছেন? তা বাম ফ্রন্টের তখন পিরিয়ড চলছিল। বাঁকুড়ায় একটা প্রধান ছিল, সেই দাদা হুজুরের মুরিদদের ঘরে মিথ্যা মিথ্যা কেস দিয়ে আর পেরেশান করছে, ফুরফুরা ছাড়তে হবে, ফুরফুরা ছাড়তে হবে। তখন আমার একজন বয়োজ্যেষ্ঠ চাঁদাল হুজুর জলসায় গিয়েছিল, যাওয়ার পরে তাকে শুনিয়েছে, বলছে ডাক ওকে, ওকে ডাক, বল হুজুর ডাকছে। যাক এসেছে, বলছে কি রে বাবা তুই রাজনীতি করছিস করকে জানা, কেন নিরীহ লোকগুলোর উপর জুলুম করছিস? তোর কি কাফন পরা শখ গেছে নাকি? তা ঠিক আছে বাবা, একটু দোয়া কর, আল্লাহ একে তাড়াতাড়ি পড়িয়ে দাও। 1 সপ্তাহ যায়নি কাফন পড়ে নিয়েছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? বাবা ভেবুনি যে সাগর শুকিয়ে গেছে, সাগর কখনো শুকোই বুকা? হ্যাঁ, সাগর শুকোই নেই, আজও ফুরফুরা ফুরফুরা শরীফই আছে। তোর কানেকশন গন্ডগোল হয়েছে। তুই তো নদী, কুয়া, পুকুর, ডুবা,
তোর এতে পানি নেই বলে মনে করছিস যা সাগর শুকিয়ে না রে, সাগর থেকে যে পানি আসবে তোর পুকুরে ডুবাতে, ওই যে আশার ড্রেন, ভালোবাসার ড্রেন, এই ভালোবাসা বিশ্বাসের ড্রেনে তো নোংরা পড়ে জমে গেছে, ওই জন্য তার পানি আসছে না। ভালোবাসা তুই ভাবছিস শুকিয়ে গেছিস, ভাবছিস সব শুকিয়ে গেছে, সাগর সাগরই আছে। কি ভুল বললাম? আল্লাহ শকর দেখাচ্ছে তো, আল্লাহ দেখাচ্ছে তো। গাল দিয়েছে আমি জানি না, কিছুদিন পরে এসে পা ধরে মাথা লাড়ছে, মুখ ভেঙে গেছে, ক্ষমা চাইছে, মাফ করে দেন। কি হয়েছিল? পাশে বলছে হুজুর তোমায় গাল দিছিল। এবার আমরা ভাই যতই রেগে যাই দেখবেন ঠিক জায়গায় কিন্তু আমরা জব্দ, যখন বলে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এটা হলো একটা অলি, বলবো না তোমাকে, আমি তো অলিদের গোলাম, মানে অলিদের সোহবতে যারা থাকে তাদেরও আদর্শ এটা। যখনই বলবে যে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, তারা অলিদের শর্ত হলো তারা আর ফিরাতে পারবে না। তা আমি অলি নয়, আমি অলিদের দরবারের মানুষ দেখে 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 শিখেছি। আবার বলি যাও বাবা আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আল্লাহ তুমি ভালো করে দিক, যাও। কত দেখছি তো রে বাবা, একটা দুটো দেখিনি, আল্লাহ অনেক দেখাচ্ছে। আমি জানি না পরে হচ্ছে, সে যে গাল দিচ্ছে সেটাও জানি না, পরে যখন এসে আসামি হাজির তখন বুঝতে পারছি যে কেস ঘটে গেছে। শোনো ভাই, আজকে বলো তো দেখি, বিজেপির হয়ে যারা কাজ করছে তাদের উপরে প্রধানমন্ত্রীর নজর আছে না? না। সুবিধা অসুবিধে হলে ফোর্স টোর্স দিয়া হেল্প করা সব করে না? করে না। মমতার হয়ে যারা কাজ করছে তাদের উপরে মমতার নজর আছে না? নাই। ফোর্স টোর্স দিয়া ঠিকঠাক ভাবে রাখা, তাকে হেল্প করা, তার খেয়াল রাখা, সব কাজ করে না? করে না। তাহলে এরা যদি এদের হয়ে করতে পারে, আর রাসূলুল্লাহর হয়ে যারা কাজ করবে তাদের উপর রাসূলুল্লাহর কি নূরানি নজর নাই? কথা কিছু মাথায় ঢুকলো? এদের পাওয়ারের থেকে তো আমার রাসূলুল্লাহর পাওয়ার তো অনেক বেশি রে বাবা। তবে রহমতি কাজ একটু ধীরে ধীরে হয়, কিন্তু সুইচ দিয়ে দিলে ওই যে চালু হবে আর রুকবে না। শয়তানি কাজ ধান সাপ ঠাল্লা দেখবেন বুঝবুঝকে ঠেলে ওঠে, কিছুক্ষণ পরে কি হয় সেই তলায় একটুখানি পড়ে আছে। আর রহমতি কাজ কিন্তু আস্তে আস্তে হয়, আল্লাহর পক্ষ থেকে যে কোনো জিনিস আস্তে আস্তে আসে, আর যখন শুরু হয়ে যাবে আর থামবে না। আর আমার আল্লাহ যার এইখানটা করে হিদায়েত দেবে না, মোহর মেরে দিয়েছে, তাকে নবীরাও বুঝিয়ে হিদায়েতের রাস্তা দেখাতে, কেন হিদায়েতের মালিক। কিন্তু আমার কাজ লোককে বুঝানো। তাই আজ এখানেও বলে যাচ্ছি, যারা রাজনীতি করো, কি ছেলে বা কি আছো, খবরদার ধর্মীয় ব্যাপারে মাথা মারতে চেওনি। বামফট মাথা মারতে গিয়েই কিন্তু জিরো, দূরবীন তো খুঁজতে হচ্ছে। কোথারে তোরা? পুরো ভারতবর্ষে জিরো। কি ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। যদি শুধরে যায় আলাদা কথা, নাই জিরোই রয়ে যাবে। কেন ধর্ম ইসলাম এটা কোনো মানুষের নয়, এটা আল্লাহর। তুমি কি ভাবছো মোদি খুব উঠছে না? ওর লাটাই আল্লাহর হাতে নেই? এই নেই, ওটা কি অন্য কারো হাতে দিচ্ছে না? গেল ওকে খেঁচ একদিন মারবে, দেখবেন নুগি লিবার, ধুতি লিবার, পায়জামা লিবার সময় পাই না। আমি বলে যাচ্ছি, দেখে নেবেন এই ভারতবাসী কিন্তু তাড়া করবে। কেন? ও একটা বিরাট বড় ভুল কাজ করেছে। কি? কোরআনের আইনে হাত দিয়েছে। ওর কপালে বিপদ আছেই। হ্যাঁ, যদি ও রাতারাতি তওবা করে মুসলমান হয়ে যায় আলাদা কথা। আয় দেখেন, আপনারা হাসছেন কেন? সবাই মিলে দোয়া করেন আল্লাহ মোদিকে হিদায়েত করুক, বলুন আমিন। অসুবিধা আছে? ফতোয়া উল্টো দেবেন না? এই জন্যই তো বলেছি তুমি বিজেপি করো। ও রাসূলুল্লাহ আবু জেহেলের জন্য দোয়া করেছিল, তো রাসূল কি আবু জেহেলের দলে ছিল নাকি? আরে দোয়া চাওয়া তো মুমিনের কাজ। অন্যায়ের প্রতিবাদ যেমন করব, তার হিদায়েতের দোয়াও চাইব। কি আমি চাইনি?
এখানে যে বদমাইশি করছে তার জন্যও তো দোয়া চেয়েছি গত কয়েকদিন আগে, আল্লাহকে হিদায়ত করুক, আল্লাহকে হিদায়ত করুক, আল্লাহকে হিদায়ত করুক। যদি হিদায়ত কপালে না থাকে আল্লাহ বিচার করুক। তা 3 বার দোয়া চেয়েছি ভালোর, যদি কপালে না থাকে আল্লাহ দেখছে তখন বিচার করুক। এ ভাই, বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল সে লোকটা এখন হিদায়তে মুখে দাঁড়িয়ে রেখে মসজিদ তৈরি করছে। তাহলে আল্লাহ পরিবর্তন করতে পারে না? পারে না। আর যদি পরিবর্তন কপালে না থাকে তো ওর কি হবে সেটা বুঝাতে চাইছি। সেটা হলো ফেরাউন, নমরুদ, সাদ্দাদের কি হয়েছিল জানেন না? ওর থেকেও ভয়ানক হবে। কেন এরা মুসা নবীকে জেলিয়েছে, ইব্রাহিম নবীকে জেলিয়েছে, আর এরা মোহাম্মদ রসুল আল্লাহ দোস্তর আইনের উপরে হাত দিয়েছে। এর মার আরো বেশি হবে। ঘুম পেয়েছে? আমাকে জিজ্ঞেস করেন একবার। হ্যাঁ, ঘুম পাচ্ছি। আমি কি করবো? না না না, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, কারা গো তোমরা? কোন নবীর উম্মত তোমরা? কে তোমাদের নবী রাসূল ছিল? তার কথা কেনই বা শুনলে নে গো? কে গো তোমরা? পরিচয়টা দাও। জাহান্নামের গর্জনের আওয়াজ শুনে আমার রাসূলুল্লাহর নামটা ভুলে যাবে, ভয়েতে ঘাবড়ে যাবে, রাসূলের নামটা বেখিলাল হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তখন তারা বলতে লাগবে, আমাদের নাম হলো মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। ফেরেশতা বুঝতে পেরে যাবে এ হলো আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ উম্মাহ। এ যুবকেরা, আল্লাহর ফেরেশতা এই সময় আল্লাহ পাকের গায়ে সিজদায় পড়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, জিনার খাতিরে আপনি জান্নাত বানালেন, আর সেই নবীর উম্মতকে জাহান্নামে পাঠাচ্ছে, যারা কিনা তোমার হাবিবকে যদি ভালো না বাসতো, নামের আগে কেন তোমার হাবিবের নামটাকে জড়িয়ে রাখতো? এরা তোমার হাবিবকে ভালোবাসে বলে এই নামের আগে তোমার হাবিবের নাম জড়িয়েছে। আল্লাহ, এদেরকে তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও। এই সামান্যটুকু ভালোবাসার জন্য যখন ফেরেশতা বলবে, আমার আল্লাহ এদের রহমতে দুনিয়ায় জোশ মেরে দেবে, মেরে দিয়ে বলবে, ফেরেশতারে যা, আমি আল্লাহ ওদেরকে আমার হাবিবের নামের সাথে নাম জুড়িয়ে মোহাব্বত করার জন্য আমি আল্লাহ ওদেরকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ, সেই রসুলের মাহফিলকে ভালোবাসলে, নবীর মিলাদকে ভালোবাসলে নাজাত হতে পারে না? মুফতি সাহেব বলেছে কি জানি না, আল্লাহ রসুল বলেছেন, অজাবাত লাহু শাফাআতি, যারা আমার মিলাদুন নবী বানাবে, বসবে, আদব করবে, সম্মান করবে, কিয়ামত দিন আমি নবীর জন্য ওদের শাফাআত করাটা ওয়াজিব করবই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মিলাদকে যারা মিটাতে চাইবে বাজার দিয়ে, কপাল ফাটবে না? তাই ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আগামীতে না হয়। নবীর জলসাগুলোকে, মিলাওয়াজের মাহফিলগুলোকে মেলা করবেন না, আগামীতে না হয়। কি যুবকরা কথা দিচ্ছ? আর মা বোনেরা, তোমরা দেহারে মাইকের আওয়াজে বলছি, খবরদার ভুল করবে না। তোমাদের বাচ্চা, তোমাদের ছেলে বলে যাচ্ছি, ভাই বলে যাচ্ছি, ভুল করুনি। খুব কঠিন জায়গা জাহান্নাম। দুনিয়ার দুদিনের মজা করতে গিয়ে আখিরাত না নষ্ট হয়ে যায়, মনে রেখে দিও। তাহলে সেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মহব্বতের সাথে জুড়ার জন্য যদি নাজাত হতে পারে, সেই নবীর মিলাদুন নবী যারা বানায়, মহব্বত করে, তাদের কি নাজাত আল্লাহ দিতে পারে না? আল্লাহ পারে না? পারে না? কেউ অবজেকশন করবেন?
আজকে ধরুন এখানে কোনো লোক 500 100 200 50 দিল, এই জন্য আল্লাহ খুশি হয়ে কিয়ামত দিন তাকে বললো যা জান্নাত, বাকিগুলো সব অবজেকশন করবেন নাকি? ও আল্লাহ এত কম পয়সায় তুমি জান্নাত ছেড়ে দিচ্ছ, তোমার বিরুদ্ধে মিছিল বার করবো, এই বলবে নাকি কেউ? তোর কপাল তাহলে গেছে, আরো বেশি পিটুনি হবে। এ তোর মমতা সরকার নাই, আর বুদ্ধদেব সরকার নাই, আর সোনিয়া সংগ্রাম সরকার নাই, মোদির সরকার নাই যে চল আন্দোলন করে ঠেলে উল্টে দিয়ে অন্য কাউকে বসিয়ে দেবো না। খোদ নিজেই মালিক, শুধু বলে দেবে সব বুবা, আর কথা বলবি না। কোন এই বুঝছো না? বুঝুনি, এই বলতে দিয়েছে তাই বলতে পারছি। এত তেল, এই কথাই আবার খোদার বিরুদ্ধে বলে, স্লোগান দেয় না, দেয় না? ও দেখে মাথা গরম, কি বন্দে মাতার বলে না, বলে কি ওটা বলা যাবে? এই মুসলমান বলা যাবে? দল করছো, নেতা নেত্রী বলেছে কচি আয় একটু মিছিলে যেতে হবে, যাও না। তা বলে স্লোগানটা কি দিচ্ছে, একটু হুঁশ করে দেবে না? এই হুঁশ করে দিতে হবে না? এইটা বললি বলে আব্বাস সিদ্দিকী দেখেছো বিরোধী, আরে আমার ভাই বেঈমান হয়ে যাচ্ছে, আমি বলবো না? এবারে তো আবার সব হাজি সাহেব মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আলপনা লিখছে, এই কি বলে ভাই ফোঁটা। ওরে বাবা, জমের মুখে ঝাঁটা, ভাইয়ের কপালে দিলাম ফুটা। ভাইকে হাজি অমুক সাহেব, জম যাতে হাজি সাহেবের জান্না কম করে, বুন্দে দিয়েছে ফুটা। এই ওই হাজিকে যখন জানকচ করে কিভাবে করবে ভাবতে পারছে? হ্যাঁ, ও সেই দিন বুঝতে পারবে যে ফুটার কি জ্বালা। যে চলবে এবার আব্বাস সিদ্দিকী যখন এগুলো বলবে, হাজিগুলো খাবে না, খাবে না, এইসব বলার কি দরকার? বর্তমান সময় একটু মডার্ন না হলে হয়? কবরে ঢোক না, মডার্ন দিয়ে তোকে। এটা বলতে গিয়ে যখন আবার বলবো হাজি হাজি হাজি, আবার আর একজন হাজি রয়েছে, সে ভাববে হয়তো আমাই বলছে, আমাদের মেয়র সাহেব কলকাতার, তিনিও তো নিয়েছে ফোঁটা, একদম পুরো সেজে গুজে বসেছে। সে ভাববে হয়তো হুজুর আমাকে, এই না তোকে একা বলিনি রে বোকা, তোকে এলে কতক্ষণ ভাববো, অনেক কিছু ভাবতে হয়, তুই হুজুর আমাকে এলে সবসময় ভাব কি করে রুকা যায় আমাকে, এটা ভাব। আর নাই সুধরে যা, আর না হয় হিন্দুদের খাতায় নাম লিখে দে, খ্রিস্টান হয়ে যা, দুলে হয়ে যা, বাগদি হয়ে যা, গয়লা হয়ে যা, বলবি মুসলমান আর কাজ করবি শয়তানের, ছাড়বনি। যদি তোকে ছাড়তে হয় তাহলে IS কেও ছাড়তে হবে, কেন ওরা দাবি করে মুসলমান আর কাজ করে শয়তানের। IS মুসলমান নাকি? ওর বিরুদ্ধেও যেমন বলতে হচ্ছে, কেন ওরা ইসলামের বদনাম করছে, এরাও ইসলামকে ডুবাচ্ছে। আবার লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। আর এক জাহান্নামে যাবার কল। আমার কথা অসুবিধা হচ্ছে নাকি তোদের? না বাবা দরকার নেই, রাত অনেক হয়েছে। না তোরা তো বলেন বলেন করে ঠেলে তুলে দিবি, লাস্ট আমায় যখন পুলিশ ধরলি যাবে কাউকে পাওয়া যাবে না। আমি খুব ভালোভাবে চিনি, তবে হ্যাঁ আগামী 21শে অঘ্রাণ আর একবার চিনতে চাইছি। আগামী 21শে কোথায় কি হবে? ভাইজানের বিয়ে হবে নাকি? হ্যাঁ কি হবে? তোমাদের গরিব বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে, তোমাদের মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃ সদন হবে। এই ভুল বলছি? তোমাদেরই ভবিষ্যৎ পুলিশ হবে, তোমাদের ছেলে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, তার জ্ঞানের শহর তৈরি হবে তোমার আমার পীর জামানার মুজাদ্দেদের নামে। জোরে বলুন সুবহান। আমরা সরকারের কাছে চেয়েছিলাম, কলিকাতার রাজপথে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আওয়াজ দিয়ে বলেছিল, স্বাধীনতা সংগ্রামী, যুব সংস্কারক, কোটি কোটি লোকের মাথার তাজ, ভারতবর্ষে এত বড় ফেমাস ব্যক্তি দ্বিতীয় নয়, সেই আবু বকর সিদ্দিকের নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। সরকার দেয়নি,
চাওয়া কিন্তু বন্ধ করিনি, কিন্তু সরকার কবে দেবে সে হাত গুটিয়ে না বসে থেকে আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি সরকারের দিকে শুধু তাকিয়ে থাকবো কেন? আমরা কি আমাদের ইমামের নামে, আমাদের মুজাদ্দিদের নামে, আমাদের পীরের নামে, আমাদেরকে যিনি টুপি পরা শিখিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, যখন ব্রিটিশ তাড়িয়ে দেশ স্বাধীন হয় ফুরফুরার পীর আবু বকরকেও ডাকা হয়েছিল, সমস্ত দেশের গণ্যমান্য মিটিং হচ্ছে, পাকিস্তান ভাগ হবে, জিন্না একদিকে, গান্ধীজি একদিকে, এ ফুরফুরার পীর আবু বকর তোমার মতামত কি? আমার আবু বকর বলেছিলেন দেশ কখনো ভাগের পক্ষে আমি নয়, তবে আমার একটা বক্তব্য আছে, বক্তব্য হলো এটাই, এদেশ যখন মুসলমান, হিন্দু, পারস্য, জৈন, দলিত, আদিবাসী সবাই মিলে যখন লড়াই করে ভারতকে যখন ব্রিটিশদের হাত থেকে বাঁচিয়েছে, সবাইকে যে যার স্বাধীনভাবে ধর্ম পালন করার সংবিধান তৈরি করতে হবে, তাহলে আমি আবু বকর এ দেশের পক্ষে আছি, থাকবো, আগামীতেও লড়বো, দেশ ভাগের আমি বিরুদ্ধে। তাই আবু বকরের কথায় সংবিধানও লেখা হয়েছে, তাতে জয়েন করা হয়েছে সবাই স্বাধীনভাবে মসজিদে আজান, নামাজ, টুপি, এটা আমার আবু বকরের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, আজ অনেক দরবার গজিয়েছে, আজ অনেক বক্তা বেরিয়েছে, কারোর উপরে আব্বাস সিদ্দিকের হিংসা নাই। দাদা হুজুরের বাগানের ফল খাচ্ছ, খাও, কিন্তু তুমি দরবার তৈরি করে আবু বকরের দরবার বন্ধ করতে চাইবে, তোর দরবারে দিসলাই কাঠি লাগিয়ে আগুন ধরিয়ে দেবো, ঠিক না বেঠিক? তুমি গাছের ফল খাচ্ছ, খেগে যাও, তুমি যদি গাছের গোড়া তুলে আবু বকরের গাছকে নষ্ট করতে চাও, তোর দেহ থেকে কল্লাকে জুদা করে দেবো, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার শুনে রেখে দাও, কেন আমার আবু বকরের অবদান কতটা। যখন এদেশে রাজনীতির কথা হয়, আবার আবু বকরকে ডাকা হয়, আমি কিছু বললে কিছু মুনাফিক বলে আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলবে কেন? এ মুনাফিক গাদ্দার, শুনে রেখে দে, সাবধান হয়ে যা, আমার আবু বকরের মুরিদদেরকে ভুল বুঝাবি না। আর মুরিদ ভাইয়েরা, বাপেরা, মনেরা, শুনে রেখে দাও, আমার আবু বকরকে ডাকা হলো, রাজনীতি হবে, দেশ চালাতে গেলে নেতা মন্ত্রী দরকার। এ ফুরফুরার পীর আবু বকর, তুমি কোন স্টেটের মন্ত্রী হতে চাও? কেন তোমার অবদান বহুত রয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে, বঙ্গবন্ধু আন্দোলনের বিরুদ্ধে হয়েছে, সব জায়গাতে আমার আবু বকর দেশের হয়ে লড়েছে, সব জায়গায় বিরোধীদের বিরোধী করেছে। সেই জায়গায় আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোন দিকে থাকতে চাও, কোন রাজ্য, কোন স্টেট চাও, কোন জায়গা চাও? আমার দাদা হুজুর বলেছিলেন, আমি নেতা হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমি চাই ভালো লোক দ্বারা যেন দেশ চালানো হয়, ওই পরামর্শ আমি আবু বকর দিই, আমার পরামর্শটাকে তোমরা লাও। শুনছেন? তাই সবাই বসে আবু বকরের সঙ্গে মিটিং করতো, পরামর্শ নিত দেশ কিভাবে চালাতে হবে, আর আবু বকর পরামর্শ দিত কোরআন থেকে। জোরে বলুন।